নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে আমি একটা সয়াবিনের রেসিপি তৈরি করবো। সেখানে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে সয়াবিনের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু নুন দিয়ে, কয়েক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে, আর একটু সয়া সস আর লঙ্কার সস দিয়ে ভালো করে মেখে নেবো। তার আগে একটু গরম মশলাও দিয়ে দেবো। তো আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এটা ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে আমি একটা কড়াইয়ে তেল গরম করব। তেল গরম করে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নেবো। সয়াবিনটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি রান্নাটা করবো। এই রান্নাটা খেতে খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার সয়াবিন কটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা, জিরে আর সর্ষে বাটা দিয়ে আমি রান্নাটা করব। আমি পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি, আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যেতে। আর তার মধ্যে আমি একটু 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি নুনটা পরে দিয়েছিলাম। আর একটু আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি একটু ভালো করে নেড়ে আমি এটা মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে জিরে মরিচের জলটাও দিয়ে দিলাম, আর সয়াবিনটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো এরকম মিনি ব্লগ